নমস্কার, সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে 25শে ডিসেম্বর মানে বড়দিন। আর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি ক্রিসমাসের স্পেশাল তাওয়া ফ্রাই চিকেন। আমি চিকেনগুলোকে এইভাবে ভালো করে কেটে কেটে চিড়ে চিড়ে দেব, যাতে মশলাগুলো এর ভেতরে ভালো করে ঢুকতে পারে। আমি চিকেনটাকে খুব ভালো করে পিস করে নিয়েছি, যাতে ভেতরে সমস্ত রকমের মশলাগুলো ঢুকতে পারে। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি 2 চামচের পরিমাণ আদা রসুনের পেস্ট। নিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দেব। দিলাম ধনের গুঁড়ো, আর দিচ্ছি মৌরি। 1 চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। এইসব মশলাগুলোকে খুব ভালো করে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নেব। মিশ্রণটাকে মসৃণ করতে হবে, যাতে কোনো রকম দইয়ের মধ্যে লাম্পস না থাকে। দইটা আমার ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি অল্প অল্প করে এই মশলাটা দিয়ে দেব চিকেনের গায়ে। কিছুটা পরিমাণে চিকেনে দেওয়ার পর সামান্য পরিমাণে চিকেনের সাথে আরও লাগবে পরে, সেজন্য আমি রেখে দিয়েছি। চিকেনের সাথে খুব ভালো করে মশলাগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে থাকে। খুব ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে, যাতে চিকেনের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যেতে পারে। চিকেনটাকে এইভাবে মেখে অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি টাইম না থাকে তবুও অন্তত ঘন্টা খানিকের জন্য হলেও রেখে দিতে হবে। মেখে রাখার পরে আমি উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। তবে লেবুর রসটা দিলে খেতে খুব চটপাটা লাগে। লেবুটাকে এভাবে চাক চাক করে কেটে নিয়েছি। 3-4টে মতো কাঁচা লঙ্কা নিয়ে এভাবে মোটা মোটা আকারে করে কেটে নিয়েছি। 2 ঘন্টা চিকেন এভাবে রাখার পরে চিকেনটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার যে মশলাপাতিগুলো আছে মশলাপাতিগুলো সরিয়ে নিতে হবে, দিয়ে তারপরে আমি চিকেনটাকে ফ্রাই করে 2 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এবার আমি সাদা তেলে চিকেনটা ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে। আমার যেহেতু ফ্রাই প্যানটা ছোট, সেহেতু আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে, এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, নাহলে ভেতরে কাঁচা। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার এইভাবে চামচের সাহায্যে চিকেনের গায়ে ওই ভাজা তেলটা বারবার করে দিয়ে দিতে হবে, তাহলে অনেকটা ভেতরে ফ্রাই হয়ে যাবে। আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। চিকেনে কালারগুলো এরকম গোল্ডেন কালার আসতে হবে, এবং চিকেনগুলোকে খুব ভালো করে সাইডগুলো ফ্রাই করে নিতে হবে, যাতে কোনো রকমের কাঁচা না থাকে, খুব ভালো করে যেন সেদ্ধ হয়। আমি আরেকটা তাওয়া নিলাম, অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর উপরে দিয়ে দেব। এবার যে অবশিষ্ট ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম এটা চিকেনের গায়ে দিয়ে দেব। এই রান্নাটা রেসিপিটা অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু খেতে সত্যি খুব টেস্টফুল হয়। এবার চিকেনগুলোকে আমি ওপাশ করে উল্টে দেব।
চিকেনগুলোকে উল্টে দেওয়ার পরে আবার কিছু অবশিষ্ট ব্যাটারগুলোকে আমি আবার এই পাশে চিকেনের গায়ে লাগিয়ে দেব। আমি চিকেনটাকে গ্রেভি দেওয়ার পর ওলটপালট করে বারবার করে ভেজে নিয়েছি। এবার আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। স্লাইস করে রাখা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। 20 মিনিট এভাবে ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে দিয়েছি। গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে, লেবু থেকে লেবুর রসটাও বেরিয়ে গেছে। গ্রেভিটা শুকিয়ে যাওয়ার পরে এইরকম একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। উপর দিয়ে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। আমি তাওয়া ফ্রাই চিকেনটা নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা করতে অনেকটা টাইম লেগেছে, কিন্তু অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের সন্ধেবেলা জল খাওয়ার হিসাবেও এই রেসিপিটা করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আমার নমস্কার।